হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন চ্যানেল থেকে স্বাগতম, প্রণাম, ভালোবাসা জানিয়ে আজকে আমরা আপনাদের সামনে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই ভিডিওটি দর্শন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে আজকে আমরা জানবো যে ভক্তি, এই ভক্তি ধন কোথায় মেলে। অবশ্যই আপনার একটা চরিত্র বা একটা সাধু বা একটা ব্যাখ্যা দিয়ে আমরা আস্বাদন করব কাকে বলে এই ভক্তের চরিত্র। এবার আপনাকে আমি বলবো, দেখো মা, ভক্তিটুকু কেমন, ভক্তিটা কতটুকু, আপনার হৃদয়ে কতটুকু জায়গা আছে, ভক্তিটা ধরার তো একটা ক্ষমতা বা পাত্র দরকার। অবশ্যই আমরা জানি ভক্তিটা তো একটা স্থানে, মানে একটা স্থানের জায়গা করতে হয়। আপনি বলেন যে জানো, আমি সারাটা জীবনে আমার যতটুকু আছে হৃদয়ে সবটুকু ভালোবাসা দিয়ে আমি আমার স্বামীকে ভালোবাসি। অনেকে বলে আমার যা কিছু আছে, আমার এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত ইন্দ্র দিয়ে আমার গোবিন্দকে ভালোবাসি। এই ভালোবাসাটা একটা ভিন্ন ভিন্ন প্রকারে ভালোবাসা যায়। তো তদ্রূপ ভক্তিটা আপনার কাছে কতটুকু ক্ষমতা আছে, কতটুকু পাত্র আছে আপনার কাছে, তো এইটুকু আমরা আজকে জানব। আপনি ভাবতে পারেন যে বাড়িতে থেকে ভগবানের পুজো করছি, রাধা মাধবের উপাসনা করছি, তো এখানে থেকে ভজনটা ঠিক হচ্ছে না, ভক্তিটা আমার এখানে ঠিকঠাক ধরে রাখতে পারছি না, তাহলে কোথায় যাব? এটাই আজকে আমরা শুনবো। তো আপনার একটা কথা দিয়ে আপনাকে বিশ্লেষণ করার মতো ক্ষমতা নেই, তবুও আমি বোঝানোর চেষ্টা করব, আপনারা বুঝবেন অবশ্যই। সেটি কি? সেটি হচ্ছে, আমরা যখন আমাদের কোনো খারাপ অবস্থা হোক ভালো অবস্থা হোক, আমাদের যখন চাহিদা নানানভাবে আমরা মিটিয়ে থাকি, অবশ্যই তো, তাহলে আমরা আজকে জানবো যে কথাটি একটি বিশেষ কথা। অনেকেই ভাবে বেশি বেশি কীর্তন শ্রবণ করলে, বেশি বেশি করে ভাগবত আস্বাদন করলে আমাদের অনেক ভক্তি হয়। তাহলে আমরা জানবো ভক্তিটা ঠিক কতটুকু। তো আপনাকে আমি বলবো যে আপনার জল তেষ্টা পেয়েছে, তাই তো? আপনার জল তেষ্টা পেয়েছে, আপনি কি করলে, আপনার বাড়িতে কল আছে, তাই না? টাইম কল হোক আর যেভাবেই কল আছে আপনার বাড়িতে, আপনি কলে গেলেন একটা কি নিয়ে মা, ছোট্ট একটা ঘট বা পাত্র নিয়ে, তাই না? আপনি জল সেবা করবেন, কলে গেলেন, আপনি ভাবলেন দূর এই কল থেকে কেন, আপনার কাছে কিন্তু ঘট, একটু ছোটখাটো একটা ঘট আছে, ওইটুকুই আপনার জলের দরকার, ওটাই কিন্তু আপনাকে দিয়েছে গোবিন্দ, বা আপনার নিজেরও ওইটুকু আছে, ছোট্টখাটো একটা ঘট পাত্র। আপনি জলের কাছে গেলেন, আপনার নিজের বাড়িতে গেলেন, ওখানে যে বলছেন কি, আমি কিন্তু দূর এই কল থেকে কেন জল সেবা করবো, এর থেকে আমি চলে যাই নদীতে। নদীতে আপনার বাড়ির কাছে আমাদের যেমন চুন্নি নদী আছে, ওখান থেকে আমার পছন্দ হলো না, আপনি কি করলেন, এর থেকে বেটার হচ্ছে সুরধনী গঙ্গা, ওখান থেকে জল টানবো। আপনার পাত্রটা কিন্তু ঠিক ওইটুকুই, আপনি কলের থেকে সেবা করলেন না, চুন্নি নদীতে গেলেন না, আপনি সুরধনী গঙ্গায় যে বলছে দূর এখান থেকে জলটা নেব না, আপনি কোথায় যাবেন? সাক্ষাৎ চলে গেলেন জগন্নাথ পুরী ধাম, সর্বধাম, সেখানে গেলেন, নদীর পাড়ে যে এখন গেলেন, সেখানে বলছেন এই যে সুন্দর একেবারে ঝলমল পরিষ্কার আয়নার মতো চকচক একেবারে জল, ওটাই আমি নেব। তো আপনি যখন আনতে গেলেন, আপনি কি ওই যে বাড়ি থেকে যেটুকু ধরতো, গঙ্গায় যে যেটুকু ধরতো, অবশ্য সাগরে যে সেইটুকুই তো ধরবে আপনার জলটা, আপনি গেলেন কিন্তু সেই অনেক দূর টাকা খরচা করে, কিন্তু ভগবান বলছে শোনো, তুমি বাড়িতে থেকেই ভজন করো, তীর্থস্থানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার যে ঘরটা তোমার ছিল সেটা নিয়ে কিন্তু তুমি ওই পুরী ধাম পর্যন্ত গেলে, ভক্তি তো তোমার এইটুকু, বাড়ি থেকেই সাধন ভজনের ভক্তিটা তোমার আছে। তুমি কি বেশি বেশি দূরে গেলে, বৃন্দাবনে গেলে কি বেশি ভক্তি পাবে? বেশি ভজনের রাস্তায় গেলে ভজনটা বেশি ধরতে পারবে না। তোমার কাছে যেটুকু পাত্র আছে ওইটুকু পাত্রর দ্বারাই কৃষ্ণ ভজন করতে হবে। আর অনেক দূরে গেলে কি হবে, আপনার ওই যেটুকু পাত্র আছে, আপনি আমার পাঠ শোনেন, কীর্তন শোনেন, আপনি ভাবলেন দূর এখান থেকে আমার বাড়ির কাছাকাছি ভক্তর সাথে সাথ দিয়ে কাজ হচ্ছে না, আমি নেক্সট অনেক দূরে যাব, সেখানে পুরী যাব, বৃন্দাবন যাব, বড় বড় মহারাজদের চরণে পড়ে থাকবো। নট, ওটা কোনোদিন তারা জানে যে এখানে থেকেই তোমার ভজন করতে হবে, তীর্থস্থানে যাওয়ার কোনো দরকার নেই। আপনার পাত্রটা তো এইটুকু মা, ওইটুকু নিয়েই থাকেন, আপনাকে গোবিন্দর থেকে বেশি দেয়নি। এখান থেকেই ভজন যদি হয় তাহলেই আপনার যেখানেই যাবেন পূর্ণ থাকবে, ভক্তি রসের যে পাত্রটা পরিপূর্ণ থাকবে। তাই যারা কোনোদিন ভজনের রাস্তায় যায়নি, বাড়িতে থেকে গোবিন্দ সেবা করেছে, অবশ্যই তারা সেইভাবেই সেবিত হয়েছে গোবিন্দের। তাহলে আপনারা বুঝবেন
যে আমার কাছে যতটুকু ভক্তির রস আছে তার বাইরে আমি যে যত দূরেই যাই না কেন ওইটুকুই আমার থাকবে। বেশি শ্রবণ করি কম শ্রবণ করি, কিন্তু ভালো মন্দ রাখার একটা বিষয় আছে, যে কারো ভালো লাগে কথা, কারো ভালো লাগে না। ভালো মনের মধ্যে বসাতে পারি না সবাইকে, এই মনের মধ্যে সবাইকে আবার বসানো যায় না মা। তাই ভক্তি হচ্ছে এইটুকু ছোট পাত্র, তাকে আপনি যতটুকু ধরাবেন সেইটুকুই ধরবে। তার থেকে যদি ভাবেন যে এর থেকে বেশি আমি ভক্তি আমার ওই পাত্রে রাখবো, না, তা হবে না, সেটা হয়নি কোনো দিন কোনো কালে। অবশ্যই আমরা এর মাধ্যম দিয়ে জানবো যে ভগবান শ্রীকৃষ্ণ শত শত পুত্রের কাছে ছিলেন না, শুধুমাত্র পাণ্ডবদের সাথে থেকেই বিজয় সম্ভব হয়েছে এবং ধর্মকে স্থাপন করেছে। যুগে যুগে অধর্মের পতন হবে, গোবিন্দ সাধুদের রক্ষা করবে এবং দুষ্কৃতীদের বিনাশ করবে। এটাই আমরা জানলাম এই ভিডিওর মাধ্যম দিয়ে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখবেন। হরে কৃষ্ণ।